নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়। আর আজকে শেয়ার করে নিচ্ছি পুষ্টিগুণে ভরপুর থোর বাটা, যেটা খেতে হয় অসাধারণ। একবার বাড়িতে অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই থোর বাটা বানানোর জন্য আমি এখানে একটা থোর নিয়ে নিয়েছি, থোরটাকে ছাড়িয়ে নিয়েছি, নারকেল কোড়া নিয়ে নিয়েছি, সর্ষে, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে, হলুদ গুঁড়ো, কাঁচা পাকা লঙ্কা, আর লাগবে শুকনো লঙ্কা আর সর্ষের তেল। সবার প্রথমে থোরের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এইভাবে রিং রিং করে কেটে নিচ্ছি। আর যে রোয়াগুলো থাকে, রোয়াগুলোকে এইভাবে ছুরির সাহায্যে বা আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের সাথে আগেই আমি শেয়ার করেছি কিভাবে থোর কাটতে হয়। তো এই থোরে কিন্তু প্রচুর গুণাগুণ থাকে। থোর টক্সিন দূর করতে সহায়তা করে, আর কলার কাণ্ডে থাকে প্রচুর ফাইবার, হজম প্রক্রিয়া সচল করে, শরীরকে ডিটক্স করে, কিডনিতে স্টোন থাকলে সেটা সারতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন রকমের পুষ্টিগুণে কিন্তু এই থোর ভরপুর। তো ওজন কমাতে সহায়তা করে। তো দেখুন আমি থোরটাকে কিন্তু রিং রিং করে কেটে নিলাম। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা ছোট মিক্সার জারের মধ্যে আমি 2 টিস্পুন সর্ষে, একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। আর এই মিক্সার জারের মধ্যে আমি নারকেলটাকে গ্রেট করেছিলাম, তাই জন্য একটু নারকেল লেগে রয়েছে। তো দেখুন জল দিয়ে দিলাম, দিয়ে এবার পেস্ট করে নিচ্ছি। তো একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে তার মধ্যে থোরটা দিয়ে দেব। থোরটাকে কেটে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, দিয়ে থোরটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু থোরটা ভালো করে আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব। দিয়ে দেব 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে আমি সেদ্ধ করে নেব, ওই মিনিট 10-15 মতন। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট 10-15 জন্য। মিনিট 10-15 বাদে ফিরে এলাম। আপনারা দেখুন থোরটা কিন্তু 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি থোরটার থেকে জলটা ঝরিয়ে নেব। থোরের থেকে জল ঝরিয়ে নিয়ে একটা মিডিয়াম সাইজের মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে থোরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। তো আমি কিন্তু পেস্ট রেডি করে নিয়েছি। এবার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এবার ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়ন হিসাবে আমি এখানে 1/2 টিস্পুন কালো জিরে আর 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 1-2 সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। 1-2 সেকেন্ড বাদে আমি পেস্ট করে রাখা থোরটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই থোরের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই শীতকালে কিন্তু এই ধরনের বাটা বুটি খাবার কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো থোরটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পাশাপাশি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। লবণটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এইবার আমি দিয়ে দেব সর্ষে বাটা, যেটা আমি লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বেটে রেখেছিলাম। সর্ষে বাটার থেকে আমি 2 টিস্পুন মতন সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। কষানোর পাশাপাশি 2 কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। তো সর্ষে বাটা দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে ওই 4-5টা স্লাইস নারকেল আমি কুড়ে নিয়েছি, মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন থোরটাকে কিন্তু আমি একদম ড্রাই করে নিয়েছি। এবার টেস্টের ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম, অর্থাৎ চিনি 1 টিস্পুন মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার পাশাপাশি আরও একটা জিনিস ফাইনালি আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু অবশ্য করেই দিতে হবে, তাতে একটা আলাদা করে ফ্লেভার আসে। সর্ষের তেলের ঝাঁঝালো যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু খুব সুন্দর লাগে এই
থোর বাটার সঙ্গে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমার থোর বাটা একদম রেডি। আজকের এই থোর বাটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো বন্ধুরা এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি থোর বাটা আমার একদম রেডি। আর বন্ধুরা আমি কিন্তু এটা থোরের খোলা বা খোসার মধ্যে সার্ভ করেছি। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।